নমস্কার বন্ধুগণ, আজ 31শে জুলাই 2023, জুলাই মাসের শেষ দিন। আজকে সপ্তাহের প্রথম শুরু হচ্ছে, প্রথম ট্রেডিং ডে। তো প্রথমে চলে যাব ইউএস ফিক্সেড ডেইলি চার্টে, যেখানে আমরা মুভমেন্ট দেখে বুঝতে পারি বিশ্ববাজারে কেমন পরিস্থিতি রয়েছে। তো ইউএস ফিক্সে আমরা দেখতে পাচ্ছি এখনও মার্কেট ট্রেন্ড নিচের দিকে, অর্থাৎ ইকুইটি মার্কেটে তেমন প্রেশার আসার কোনো সিচুয়েশন আসেনি। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে দেখব যে এখানে উপরের দিক থেকে একটা রেসিস্ট্যান্স পেয়েছে, এটিও একটি ভালো সংকেত। কিন্তু যেখানে ভালো সংকেত পাচ্ছি না সেটা হলো ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে এখানে বর্তমান যে এখানে ট্রেড করছে মার্কেট, সেইখানে পূর্ববর্তী অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকবারই পেয়েছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স উভয় জিনিসই পেয়েছে। অর্থাৎ এখানে একটি মার্কেট ইনডিসিশন অর্থাৎ সামান্য সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা। তো মার্কেট এখানে 80 লেভেলে মোটামুটি 80 থেকে 82-র মধ্যে 78 থেকে 82-র মধ্যে বেশ কয়েকদিন সময় অতিবাহিত করার প্রবল সম্ভাবনা। ইউএস 100 ন্যাসডাকের চার্টেও পুনরায় স্ট্রেংথ দেখা যাচ্ছে। S&P 500 চার্টেও স্ট্রেংথ। এক সপ্তাহের জন্য যে গত একদিন অর্থাৎ বৃহস্পতিবারে যা সেলিং এসেছিল মোটামুটি অ্যাবসর্ব করেই নিয়েছে শুক্রবারের ট্রেডিং সেশন। সুতরাং স্ট্রেংথ আছে, এর কোনো দ্বিধা নেই এই কথাটা বলতে। ইউকের মার্কেটে যথেষ্ট স্ট্রেংথ রয়েছে, ডাউ জোন্সের স্ট্রেংথ ফিরে আসছে। স্ট্রেংথ সবই ইকুইটি মার্কেটে, মানে ব্রিক্সের মার্কেটে আছে পতন, এবং এই ভিক্স যতক্ষণ এরকম নিচের লেভেলে থাকবে ততক্ষণই ইকুইটি মার্কেটে কিন্তু ধীরে ধীরে মার্কেট উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু বর্তমান রাখবে। এরপরে চলে যাবো ইন্ডিয়ান 10 ইয়ার বন্ড ইল্ডে কিন্তু একবারের জন্য নিচের দিকে যাওয়া শুরু করেছিল, কিন্তু নিচের দিকে এই 7.053-তে সাপোর্ট নিয়ে মার্কেট আবার বুলিশ হয়ে গেছে, 7.16% পৌঁছে গেছে। এখানে গিফট নিফটিতে আমরা দেখতে পাচ্ছি এটা বুলিশ প্যাটার্ন, গিফট নিফটিতেও বুলিশ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। ডলার ইন্ডেক্সেও স্ট্রেংথ ফিরে আসছে। ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ ফিরে আসা মানে হলো ডলার ইন্ডেক্স সম্ভবত এইখানে অর্থাৎ 101.64 এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসতে পারে। নিচের দিকে আসলে 100.87 এইরকম লেভেল পর্যন্ত অবশ্যই আসবে। পরবর্তীকালে আমরা চাই যে মার্কেট নিচের দিকে ব্রেক করে আসুক 99-এর কাছাকাছি, সেক্ষেত্রে ইকুইটি মার্কেট আর একটু এবং আইএনআরে একটু স্ট্রেংথ ফিরে আসবে। ইউএসডি আইএনআরের স্ট্রেংথ কমে যাচ্ছে, তাই ইউএসডি আইএনআর উপরের দিকে যাচ্ছে। ডলার ইন্ডেক্স নিচে আসা সত্ত্বেও ইন্ডিয়ান রুপি কিন্তু সেভাবে তার উত্থান ঘটাতে পারেনি। ইউরো ইউএসডিতে যে প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল সেই প্যাটার্ন মোটামুটি এখনও ইনট্যাক্টই আছে। হাইয়ার লোজ, এখানে লো, তারপরে লো অনেক উপরে, তারপরে লক অনেক উপরে, এখানেও মনে হচ্ছে আর একটি লো ক্রিয়েট হয়েছে 1.09-এ। তো আমাদের টার্গেটের উপরের দিকেই থাকবে, এখান থেকে মার্কেট বুলিশ হওয়ার খুব সম্ভাবনা। তবে আমরা যে 101 থেকে 1.1 থেকে 1.09 এই রেঞ্জ যে দেখতে পাচ্ছি, এই রেঞ্জে কিন্তু মার্কেট বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারে পূর্ববর্তী সময়েও। গত বছরে এইরকম সময়েই একটু আগে গত বছরই এপ্রিল মাসেও এইরকম অনেকটা সময় এই রেঞ্জের মধ্যে অতিবাহিত করেছিল। এপ্রিল থেকে প্রায় জুন পর্যন্ত, এপ্রিল থেকে 11 মে, অর্থাৎ এক মাসের একটা কনসলটেশন ছিল এই এলাকায়। তো সেই এলাকাতেই মার্কেট এখন চলে এসেছে, মানে এখানে বেশ কিছুটা সময় হয়তো অতিবাহিত করে 1.09 থেকে 1.1%-এর মধ্যে। এরপর চলে যাবে বল্টিক ড্রাই ইন্ডেক্সের চার্টেও যথেষ্ট স্ট্রেংথ দেখা যাচ্ছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য অবশ্যই ভালো হয়। বিটকয়েনের চার্টে সাইডওয়েজ মুভমেন্টাম দেখতে পাচ্ছি। ইথেরিয়ামও সাইডওয়েজ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খালি চোখেই কিন্তু দেখা যাচ্ছে। গোল্ডের চার্টে একটু বেয়ারিশ রয়েছে, কিন্তু এখানে একটি সাপোর্ট জোন রয়েছে ভালো। সাপোর্ট জোনটা এখানে আমরা সাপোর্ট জোনে মার্কেট এলে আমরা অ্যাকুমুলেট করতে পারি। আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল যদি এঁকে দিই, রেক্ট্যাঙ্গেল এখানে পেয়েছি। রেক্ট্যাঙ্গেল আমরা যদি এই রেক্ট্যাঙ্গেল জোনটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন জোন। এই অ্যাকুমুলেশন জোনে মার্কেট এলেই আমরা এখানে মার্কেটে লং হতে পারি। এরপর চলে যাব ব্যাংক নিফটির চার্টে আমরা যথেষ্ট স্ট্রেংথ দেখতে পাবো আশা করছি। আজকের দিনের জন্য সাপোর্ট লাইন হয়ে যাবে এই যে
দেখতে পাচ্ছি পুরনো সাপোর্ট, অর্থাৎ 35,311 হয়ে যাবে আমাদের সাপোর্ট লাইন। নিফটি চার্টে যথেষ্ট স্ট্রেংথ দেখিয়েছে মার্কেট, 17,000 থেকে প্রায় 21,000 পর্যন্ত পৌঁছেছে। তারপরে মার্কেট একটুখানি রেস্ট নেওয়ার কথা ভাবছে। আমাদের রেস্ট নেওয়ার জন্যে আমরা মার্কেটকে 20,000 পর্যন্ত আসতে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে 20,400 কাছাকাছি ট্রেড করছে এবং এখানে একটি ভালো সাপোর্টও পাবে, কারণ পূর্ববর্তী সময়ে এটা একটি রেসিস্ট্যান্স ছিল। তো এই 20,376 বা 20,400 কাছাকাছি আমরা মার্কেটকে লং করতে পারি। নিফটি চার্টে যাব, নিফটি চার্টেও স্ট্রেংথ আজকে ফিরে আসবে। আমাদের যে জোনের মধ্যে মার্কেট থাকার কথা সেটি হল 19,500 থেকে 19,800-র মধ্যে। সেন্সেক্সের চার্টে একই রকম দেখতে পাচ্ছি, মার্কেট অনেকটা র্যালির পরে একটুখানি পজ নিয়েছিল, পুনরায় আবার একটা র্যালির জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের নিচের দিকে সাপোর্ট লাইন অবশ্যই ইনট্যাক্ট থাকবে 65,813-র কাছাকাছি। এই হলো আজকের মার্কেট অ্যানালিসিস। আপনারা সাবধানে ট্রেড করুন আর স্টপ লস সবসময় ছোটো রাখার চেষ্টা করবেন। টার্গেট হবে বড় বা টার্গেট হবে ওপেন, অর্থাৎ মুক্ত। আমরা মার্কেটের পিছন যেদিকে যাচ্ছে সেদিকে আমরা স্টপ লসকে ট্রেল করতে থাকবো। এই হবে আমাদের স্ট্র্যাটেজি। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।